আজকে সকাল থেকে আমার শরীরটা একদম ভালো ছিল না, কোনো রকম আজকে রান্নাবান্না করে খাওয়া হয়েছে। তো আমার তো একদমই ভালো লাগছিল না, সকাল থেকে প্রচণ্ড মাথা ব্যথা করছিল। তো আমার বরকে বললাম আসার সময় রাত্রেবেলায় অবশ্যই কিছু খাবার নিয়ে আসবে। তো আমার বর বললো ঠিক আছে। তো আমি জিজ্ঞেস করলাম কী খাবার এনেছে, বললো আনলেই দেখতে পারবে। তো ওরা খাবার নিয়ে চলে এসেছে ঘরে। আর কি খাবার এনেছে দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। ও বললো 310 টাকার খাবার এনেছে। মানে কী এমন খাবার নিয়ে এসছো, 310 টাকা নিয়ে এসছে। প্রথমে তো সবজি বেরোলো, কি এটা বুঝতে পারলাম না। পরে দেখছি যখন ভাজি পাও বেরোলো তখন ভাবলাম ওইটা পাও ভাজি, এটা ভাজি সবজি নয়। তো ও নিয়ে চলে এসছে পাও ভাজি, বলছে পাও কম ছিল ওই জন্য আমি সাথে পাও কিনে নিয়ে এসেছি। আর একটুখানি কচম্বর দিয়েছে দেখো, আর একটা পাও সাথে কিনে নিয়ে এসছে, আর মিষ্টি কিনে নিয়ে এসছে। আমি বলছি কী এমন জিনিস আছে যে সাথে মিষ্টিও আনতে হলো। বলছে না তুমি খেতে চেয়েছো, তোমার শরীর ভালো না, তুমি বললে কিছু নিয়ে আসতে, তো পাওভাজি নিয়ে চলে এলাম। মানে ভালোই করেছো। আর এখানকার মিষ্টি মানে তো জানোই, একদম মিষ্টি বলতে মিষ্টি, এ তো আর দেশের মতন হয় না বলো। তো আমি কি করব, ঝটপট আনপ্যাক করে তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে মিষ্টি নিয়ে এসছে, মানে সন্দেশ যেটা, আর এখানে পাও নিয়ে চলে এসছে। তো আমি বললাম ঠিক আছে তুমি যাও ফ্রেশ হয়ে নাও, আমি ফটাফট পাওগুলোকে সেঁকে নিচ্ছি, আর চলো একসাথেই খেতে বসে যাবো। যদিও আমরা একসাথে বসি, কখনোই আলাদা বসি না। আমি বললাম পাউটা কিন্তু আমি তাড়াতাড়ি গরম করে নিচ্ছি, আমার শরীরটা একদম ভালো নেই, তো লেট করো না, ঝটপট তুমি চলে এসো। তো বললো ঠিক আছে। তো দেখো আমার এদিকে পাও শেখা হয়ে গেছে, আমি জল ভরছিলাম, আর আমার বরকে বললাম তুমি তাড়াতাড়ি ভাজিটাকে আনপ্যাক করো। তো ভাজিটাকে আনপ্যাক করছে। আমি পাউগুলোকে কিন্তু সবগুলোকে সেঁকে নিয়েছি, একটু কচম্বর সাথে কেটে নিয়েছি, নিয়ে বসে পড়েছি খেতে। তো পাউটা আমি মানে অনেক দিনই খাইনি, অনেক দিন পরে পাউ খেলাম। তো আমার ছেলে বলছে মা তুমি ঘরেই বানাতে পারতে। আমি বললাম ঠিক আছে, আমার ফ্রেন্ডদের সাথে একদিন আমি বানিয়ে শেয়ার করব। আমাদের কিন্তু ঘরে সমস্ত কিছু রান্না করতে এক্সপার্ট, সমস্ত কিছু তোমাদের আগেও শেয়ার করেছি। আর এখন সেরকম বেশি করা হয় না, যদিও টাইমের অভাব, তারপরে এখন মানে নানান প্রবলেমের জন্য আর এই দিকটা অত ধ্যান দেওয়া হয় না। তো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তো এখন চলো আমরা সবাই বসে গেছি খেতে। তো আমার বরকে বললাম তুমি একটুখানি আমার ফ্রেন্ডের সাথে শ্যুট দিয়ে দাও। ও তো কখনোই দিতে চায় না, ও বলে কি ভাববে তোমার ফ্রেন্ডরা সবসময় আমাকে তুমি শ্যুট করো। আমি বললাম করোই না, দেখো না ফ্রেন্ডরা খুব ভালো লাগবে। মানে আমি করলে তো আমার বেলায় কমেন্টই আসে না। দেখো তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আমার ছেলে বর যখন ভিডিও বানায় অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো, খালি ভিউজ করে চলে যেও না প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো। আর সকলেকে বলছি তোমরা কেমন আছো, কি করছো, আর তোমাদের সবার দিন ভালো। আজকের মতন ভিডিওটাকে শেষ করলাম, বাই বাই, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে।